চাকরি করে তার লাগা ভালো, আমরা দিন মজুরি আইন না খাওয়াই না, আমরা ভাড়া থাকি, আমরা কেমনি কিটা করি, কাজ না করলে পয়সা নাই, কাজ করলে পয়সা কোন এটা সারি আমরা অনেক কষ্ট হইতে আছে, 14 দিন মানছি, আমরা অনেক কষ্টে মানছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমরা এই গেটটি শুধু খুলে দেয়, তাই আমরা ছাড়বো। আর বহু সাহায্য সরকার দিয়ে লাগছে, শুধু কোন গেটটা খুলে দিয়ে না, এটা তো আমাদের কন্টেনমেন্ট জোন। তো এখানে একজন পাওয়া গেছিল, পরবর্তী সময় আরেকজন যদি পাওয়া যায়, তো সেই কন্টেনমেন্ট জোন যেটা আছে কিছু লোকের সুবিধা অসুবিধা হয়, কিন্তু আমরা এখানে প্রত্যেক ইভেন যে পজ মেশিন অ্যাপিশপের সেটাও নিতে দিইনি। আমরা প্রতি পাড়ায় পাড়ায় গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দিয়েছি, যাতে ভিড় না হয় বা কোনো জায়গাতে একসাথে গ্যাদার না হয়। তো ওদের বক্তব্য আজকে 14 দিন শেষ হয়েছে গেট করার জন্য। তো এটা আমি বলে রাখি, এটা যে গাইডলাইন সেটাতে ইন্টারফেয়ার করার মতো কোনো স্কোপ নেই। 14 দিন পরে যেটা হয়, এটা অরেঞ্জ জোন হয়, সেটা যদি ডিএম স্যার ডিক্লেয়ার করেন তাহলে ভিতরে কিছু অ্যাক্টিভিটিস চলবে। তাছাড়া যাদের হেলথ ইমার্জেন্সি বা কেউ খুব অসুস্থ, ডাক্তারি পরিষেবা দরকার, সেগুলো কিন্তু কোনো সময় বাধা দেওয়া হয় না। তো এখানে এটা ঠিক কিছু লোক আছেন বাইরে কাজকর্ম করেন, তো সেটা আমরা এখানে ওনারা আছেন এলাকার স্থানীয় লোকেরা, ওনারা লিস্ট আউট করছেন কীভাবে ওদেরকে রিলিফটা দেওয়া যায়, কিন্তু যেটা গাইডলাইন সেটি ফলো করতে হবে আমাদের, এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। সব আছে, সবাই আছে, তারার কথা মানতাম, আমরা মানতে রাজি না, আমরা কই না। মা বাবা আগে ঘুরে আমরা ডিউটি করে পয়সা না পাইলে পাবলিকে তাই ডিউটি না করলে পয়সা পাইতো না। তারপর আমার স্বামী DAW, আমরাও বইয়া দিছি, একবার 3 মাস বইয়া দিছি লকডাউনের লেগে। আবার যখন করোনা করে আমরা বইয়া রাখছে, করোনা পাইছে হেবারি চিল করো, আমরা বইয়া রাখছে, এলাকা বইয়া রাখছে, রাস্তার মধ্যে বাস বেঁধে রাখছে, TSR দিয়ে রাখছে। আমরা মাসে 2 বার করে জিবি যাই, আমি একটা সুখের রুগী, নার্ভের রুগী, আমরা ডাক্তার পারি না, আমরা সাহায্য দিচ্ছে না, আমরা কি খাই, কিভাবে চলি, খবর নিচ্ছে না। তারা গেটা কেনা হোক, শুধু আমার স্বার্থে না, আমরা এলাকার স্বার্থে। কেউ আছে দিনে কাজ করে দিনে খায়, আমরা দিনে কাজ করি দিনে খাই, আমরা রাতকে রাখছে। আমি একটা সুখের রুগী, নার্ভের রুগী, ঘরতে বাড়িতাম পারি না, জিবি যাইতাম পারি না, TSR ছাড়ে না। এর কাছে ফোন করলে কয় কি আমার পারমিশন নাই, আমি কে SDM এর পারমিশন, তাহলে SDM এসে আমরা সামনে যাইতাম দেয় না। SDM তো বাড়াতে খাইতেছে, ওই মহিলা পুলিশ আইছে, আমরা ধমকাই, কে আমরা ধমকাইতো, আমরা যদি ফেরো বাদ থাকতো রাস্তাঘাটে চলতে পারতাম, আমরা তো এরকম সাহায্য করতেছে না। আমরা সাহায্য থাক, আমরা কিভাবে খাই, কেমনে খাই, করে না। এখন আরো 14 দিন যদি থাকে তাহলে আমি কিভাবে চলুম, আমি কিভাবে সামনের মাসে আমি লোনটা ক্লিয়ার করুম? আমার থেকে লোনও নিবো, ফাইনও কাটবো, আবার আমরা টাকাও পাইতাম না, কাজও করতে পারতাম না।